রাজবংশী ভাষায় করেছেন রামায়ণ অনুবাদ, যার জন্য পদ্মশ্রী সম্মান পাচ্ছেন শিলিগুড়ির নগেন্দ্রনাথ রায়। খুশির হাওয়া শহরে। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. নগেন্দ্রনাথ রায় পাথরঘাটা ভুবনজ্যোত প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। শিলিগুড়ির শিব মন্দির চৈতন্যপুর এলাকার বাসিন্দা তিনি। রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদ করার জন্যই পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হবেন তিনি। কিন্তু 7 খণ্ডের সেই রামায়ণ এখনো প্রকাশ হয়নি। আগামী 1 বৈশাখ রাজবংশী ভাষার রামায়ণ প্রকাশ করার পরিকল্পনা করেছিলেন। তার আগেই মিলছে স্বীকৃতি। এছাড়াও 2011 সালে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন নগেন্দ্রনাথ রায়। শনিবার সন্ধ্যায় নগেন্দ্রনাথ বাবুর কাছে মাটিকারা নকশালবাড়ির বিধায়কের ফোন আসে। বিধায়কই জানান যে তিনি পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন। এই কথা শুনে স্তম্ভিত হয়ে যান নগেন্দ্রনাথ বাবু। এরপর নগেন্দ্রনাথ রায়ের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনাও জানান বিধায়ক। এরপর প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও তাকে ফোন করে শুভেচ্ছা জানানো হয়। নগেন্দ্রনাথ বাবুর পদ্মশ্রী সম্মান পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন মহলের মানুষ। গতকাল সন্ধ্যার আগে, সন্ধ্যার ঠিক সন্ধ্যা হবে তখন আমার আদরের এমএলএ খানকার বিজেপি আন্দোলনের বর্মন উনি আমাকে ফোন করে জানালেন, কাকু আপনার পদ্মশ্রী হয়ে গেছে, আপনি পদ্মশ্রী পাচ্ছেন। আমি তখন হাসবো না কাঁদবো আমি বুঝতেই পারি, হাসবো না কাঁদবো। সত্যি মায়েরই বলবো, কালকে আমি কোনো ফিলিংস ছিল না, ফিলিংসই ছিল না। আমার মতো একটা তুচ্ছ মানুষ এত পরিষ্কার, আমি যোগ্য কি? যোগ্য নেই। এই যে যোগ্যতা নেই, এই জন্য আমি ভারত সরকারের প্রতি, ভারত সরকারের মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য প্রধানমন্ত্রী, মহামান্য গৃহমন্ত্রী, ওনার সবাইকে আমি সশ্রদ্ধ চিত্তে দণ্ডবোধ ভক্তি শ্রদ্ধা জানাই। ওনার কাছে আমি চিরঋণী রইলাম। আমার সম্ভবত রামায়ণ, মহাভারত, তারপরে উপনিষদ, ভাগবত, গীতা, চণ্ডী এইসব দেখার জন্য হয়তো আমাকে পুরস্কার দিচ্ছেন। এটা আমার অনুভব। রাজবংশী, সব রাজবংশী তো যাচ্ছি, এখন চিঠি পাইনি। কালকে আমার ছেলেকে পিএমও, প্রধানমন্ত্রী পিএমও উনি ফোন করে জানিয়েছেন, ওনারা আমাকে বাধাই জানিয়েছেন। তারপরে আমি তো হিন্দি বেশি বলতে পারি না, আমার ছেলেকে দিয়েছি। ছেলে বলছে ওনারা মধ্যে ভোটে পাঠানো, এটা আমার ধারণা। বাড়িতে আমি, আমার স্ত্রী ভারতী রায়, তারপরে আমার ছেলে নরেন্দ্রনাথ রায়, আমার বৌমা প্রতিমা রায়, আমার ছোট্ট একটা নাতনি, টুকটুকের নাতনি, 5 বছরের বয়স, 5 মাস বয়স। আমরা এই 5টি প্রাণী আছি। খুবই খুব 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 খুশি। আমার ছেলে সবাই খুশি, বৌমা তো, আমার ওয়াইফ তো খুবই খুশি, ছেলেও খুশি, বৌমাও খুশি, সবাই খুব খুশি। এবং আমার যে 2 মেয়ে আছে ওরাও খুব খুশি, এবং যারা আমার বন্ধু বান্ধব ওরা খুব খুশি। সবাই বেশ খুশি জানিয়েছে, সবাই ভালো থাকে। সবাইকে আমি মঙ্গল কামনা করি। এখানকার গ্রামবাসী সবাই সুস্থ থাকুক, এখানে শহরবাসী সুস্থ থাকুক। আমি এই সম্মানটা শুধু আমার সময়, এটা আমি মনে করি, এই সম্মানটা সবার, আপনাদের, আমাকে শুধু আপনাদের সম্মান, আমার কি সবাই সমাজ ভাগ করে আনন্দ করে সবাই মিলে ভাগ করে নিই। এখানে কে দেশি, কে রাজবংশী, কে বাঙালি, কে বিহারি, কে ট্রাইবেল, কে মেচ, কে কোচ, আমরা সবাই মিলেমিশে সবাই ভালোবাসা করে থাকি। আপনি বিশ্বাস করবেন না, সকালবেলা আমি কিন্তু, উনিও কিন্তু উত্তরবঙ্গ পত্রিকার সাংবাদিক ছিল, তুষার বিশ্বাস, আপনার চিনবেন। উনি আমাকে ওনার বাড়ি আনন্দ সময়টা দিয়ে খাচ্ছেন। আমি আমার পর ভাববো, ওনারা খাচ্ছেন, মায়েরই বলছি খাচ্ছেন, আমি তো অবাক, আপনারা আমার জন্য খাচ্ছেন। এখানে সবাই মানুষ। শিক্ষারত্ন পেয়েছি 2011-তে শিক্ষারত্ন, তারপরে সংস্কার ভারতী থেকে, তারপরে আকাশবাণী থেকে, তারপরে বিভিন্ন রাজবংশী ভাষা একাডেমি, আমরাতাপুরী ভাষা একাডেমি, অনেক সবাই চলমান দাস, আমি লিখি না,
দেখেছেন প্রভু, আমি যখন রামায়ণ গীতা লিখি না, আমার মধ্যে আমি থাকি না। যারা লেখালেখি করেন তারা নিশ্চয়ই বুঝবেন, যাদের কবিসত্তা একটা আলাদা কাজ করে, উনি কবিসত্তাই লিখে, আমি কিন্তু না। বাস্তব নগেন এটা লিখে নেয়। আপনার তো লেখালেখি করেন পত্রপত্রিকায়, সংবাদ যখন করেন লেখালেখি করেন, দেখবেন যে আপনি লিখেন না, অন্য কেউ লিখেন। এটা আমার দৃঢ়বিশ্বাস ছোটবেলা থেকে ছিল, এটা একটা ভাষা, রাজবংশী ভাষা, এবং বাংলা থেকে অনেক ভালো। এবং আপনি যদি বলি যে কুহা মানে কি বলতে পারবেন? কুয়া কুহা, কুহা কুহা মানে ছায়া, ওকে কুহা মানে ছায়া। এই তোর কোয়ারা দেখেছিস? তোমার চুয়া, চুয়ে জলটা পড়ে বলে চুয়া, জলটা চুয়ে পড়ে চুয়া। এগুলো অনেক ডিফারেন্ট, অনেক 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 থেকে যায় থেকে যায়। আমার ইচ্ছা শহর গভর্নমেন্ট হোক, এবং ভারত গভর্নমেন্টের কাছে আমার একান্ত অনুরোধ এবং হাত জোর করে অনুরোধ করছি, ওনারা যেন রাজনীতি ভাষা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি, উনি তো 7 শিডিউলে স্থান দিয়েছেন, কিন্তু এর শিডিউল স্থান পায়, এই জন্য মাননীয় ভারত সরকারের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ জানাই। মানে কী বলবো, মানে আনন্দের সীমা নেই। কী বলবো স্যার, মানে বলছে আমি তো আপনি আপনারা বলছেন না, আমি শুধু ভাবের করে কথা বলছি, আমি আমার মধ্যে নেই, আমি কিন্তু আমার মধ্যে নেই। এই জয় আপনাদের সবার, আমার জয় না, সমস্ত উত্তরবঙ্গবাসীর জয়, আমার জয়, এটা মনেও করি না। বললাম না, কালকে পুরস্কারটি খসড়া শুনে আমি হাসবো না, কালকে অফিস বলে মানে মাঝে মধ্যে কোনো ফিলিংসই ছিল না। আজকে একটু লোকজনরা বেশি করে আসছে বলে একটু ফিলিংস হচ্ছে, বলে পাচ্ছি বলতে ফিল পাচ্ছি, আজকে ফিল হচ্ছে, কাল কিন্তু ফিল হচ্ছে। মন্ত্রীর আরতির বাও না পারে কাউ সামলে জুড়ি উঠে তাও, বিদ্যবান দিন নাই ডমফাই, কায়বা এনুং হয় গুণের গোসাই, উদ্গার পালি কারো না হারায় ফম, উমারে টানে আগায় যতখানে দম তার নিফম। একলে আভং মান যোগ ঋষি কয়ে সাধু জনা, কৌটির বিচদ একে জনে জানা, রণছলে গোসা হলে দেবতা পালায়, ভয়ে হাতাশে উমরা জিউটা শুকায়, উতলা হইছে ইয়া খেলা নারদ ঋষি কহতে খুশি মনে, এনুং আর মানসি খালি আছে একে জনে, ইক্ষাকু বংশের রাজা নামে নামি কর, রাম উমার নাম ধরতির ভিতর, হাটুয়া ঢের টোকা হস্ত 2 খান, গাধে না উঁচা উঁচা এনুং জানঠুমান, সুন্দর চানবদন হাসি ভরা মুখ, কপাল সুন্দর বড় বিশাল বুক, হাসিতে গালত পরে ভটরা ডাক, মুখ দিয়া মধু ধরে ভানি মহুর চাক, চুকু জোড়া টানা টানা ভুরু গোটা গোটা, ভরার জাং দিও থুকু দিতা মোটা, না বাউনা না দিকল থাম গোর করি, চিকন কালার রূপ বলি খড়ি খড়ি, দেখিতে সুন্দরতী বহরা গঠন, হাতে ধেনুক ভান মাগুর সেও বরণ, দিশাপুয়া কুণ্ঠে আগাল গোল, উমার মতন নাই ধার্মিক সুজন, চরিত্রে সৎ মহৎ পবিত্র পাবন, ঘি বুদ্ধিমান জলে জ্ঞানের বাটি, যদিও পরে নথি তাও না ছেড়ে নীতি, জীব পালে আরো বিদ্যা ধনু, শোক শাস্ত্র জানা ভানি দেওয়ার ভানু, রিপু ছয় জয় হয় ধরি ধৈর্য গুণে, সকালে প্রীতির বান্ধা থাকে আপনে, ক্ষমার মতন গুণ সংসারতে নাই, ক্ষমা দিয়া রক্ষে করে সেই তো গোসাই, নদী যেন ঘুলা শেষ আদরে উমরা পালে সুদর শাখাই, যতনে চরণ ধরি পালে বা পাই, ন্যায়নিষ্ঠ পষ্টবাদী ধর্মপথে চলে, সধন ছাড়ি উমরা কনে কনা হিলে, গহীন সাগর জল উঠিলেই না পড়ে, ধৈর্য যে হিমালয় কনে কনা নড়ে।